হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমার ঠাকুর নিজেই বলে গেছেন যে তোমরা আগে নিজেদের কর্ম করো, নিজেদের দৈনন্দিন কর্ম, নিজেদের তোমাদের যে দায়িত্ব আছে সেটা নিভাও। সব কর্ম করার পরে, সব দায়িত্ব নেভানোর পরে যতটুক টাইম বাঁচবে ততটুক টাইম তুমি আমার কাজ করো। ঠাকুর কিন্তু এটা বলেনি তুমি সংসার ছেড়ে দাও, দৈনন্দিন জীবন ছেড়ে দাও, দায়িত্ব ছেড়ে দাও, ইনকাম করা ছেড়ে দাও, সব কিছু ছেড়ে তোমরা আমার নাম করো। ঠাকুর কিন্তু এটা কোনো সময় বলেনি। ঠাকুর বলছে সব করো, সব করার পরে যদি টাইম বাঁচে তারপর তোমরা আমার নাম করো, তারপর একটু আমার কাজ করো, ব্যাস। এটা নিয়ে একটা গল্প বলছি। এক টাইমে এক ঠাকুরের দীক্ষিত ছিলেন, দীক্ষিত না, একজন ঋত্বিক দাদা ছিলেন। তার নাম ছিলেন শিশির ডিন্ডা। উনি মেবি মেদিনীপুর জেলার মানুষ ছিলেন। তো উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন। তো ঠাকুর তাকে বলেছে তুমি এমএ পরীক্ষা দেবে, তুমি কিন্তু এমএ পরীক্ষা পাশ করবে। তো ঠাকুর সেটা বলে দিয়েছেন, সেই মতে সে পড়াশোনা শুরু করলো এমএ পরীক্ষা দেবে বলে। তো তার পড়াশুনোর থেকে বেশি ঠাকুরের কাজে মন বেশি, মানে ঠাকুরের প্রচার করবে, ঠাকুরের সৎসঙ্গ করে বেড়াবে, ঠাকুরের যজন যাজন যাজন করবে, মানুষকে দীক্ষা দেওয়াবে। তো এগুলোতে তার ইন্টারেস্ট বেশি ছিল পড়াশুনোর থেকে বেশি। তো সেরকমই সে পড়াশোনা খুব কম করতো, ঠাকুরের কাজে বেশি করে বেড়াতো। তো পরীক্ষা যখন হলো এমএ পরীক্ষা, সে এমএ পরীক্ষায় ফেল করলো। ঠাকুরকে গিয়ে জানিয়েছে যে সে ফেল করেছে। ঠাকুর বলেছে হ্যাঁ রে, তুই কেন ফেল করলি, তুই পড়াশোনা করিসনি? তখন সে বলছে না ঠাকুর, আমার পড়াশোনায় বেশি মন বসতো না, আমি তোমার কাজই করে বেড়াতাম, আমি সৎসঙ্গ করতাম, দীক্ষা দেওয়াতাম, যাজন করতাম, তোমার প্রচারই করে বেড়াতাম, আমি পড়াশোনা সেরকম মন বসেনি, আমি করিনি। তখন ঠাকুর বলছেন তোকে যে আমি বললাম এমএ পরীক্ষাটা দে, এমএ পাস কর, তুই সেটা না করে আমার প্রচার করতে গেলি? আমি কি তোকে একবারও বলেছি যে তুই পড়াশোনা বাদ দিয়ে তুই আমার প্রচার কর, পড়াশোনা বাদ দিয়ে তুই সৎসঙ্গ কর, পড়াশোনা বাদ দিয়ে তো দীক্ষা দে মানুষকে? একবারও বলেছি? আমার কথাটা তো আগে রাখবি, তারপর নয় আমার কাজ। আগে তো আমার কথাটা রাখা উচিত ছিল তোর। আমি যদি বলেছি তুই এমএ পাস করবি, সেটা আগে ইম্পর্টেন্স দেওয়া দরকার ছিল, তারপর আমার কাজগুলো ইম্পর্টেন্স দেওয়া দরকার ছিল। তুই তো সব গুলিয়ে ফেললি রে। তো ঠাকুর এইভাবেই আমাদেরকে শিখিয়ে গেছে যে তোমরা আগে নিজেদের কর্ম করো, নিজেদের কর্ম করো, নিজেদের দায়িত্ব পালন করো, দৈনন্দিন সব কাজ করো, ইনকাম করো। নিজেদের সব কর্ম যখন করা হয়ে যাবে তারপর টাইম বেঁচে থাকলে তারপর তুমি ঠাকুরের নাম করো। ঠাকুর একবারও বলেনি যে সব কিছু বাদ দিয়ে তোমরা সন্ন্যাসী হয়ে যাও, গৃহত্যাগী হয়ে যাও, একবারও বলেনি। ঠাকুর বলছে সব বজায় রাখো, সব বজায় রেখে তারপর যতটুকু টাইম বাঁচবে ততটুকু কাজ করো। কিন্তু আমরা হয়তো অনেকেই আছে দীক্ষার কথা শুনে ভয় পেয়ে যায়, ও বাবা দীক্ষা নিলে তো অনেক কিছু করতে হবে, অত টাইম আমি বের করতে পারবো না। কে বলছে দীক্ষা নিলে অত টাইম বের করতে হবে, ঠাকুরের জন্য আলাদা করে টাইম বের করে তার জন্য কিছু পুজো পরিক্রমা করতে হবে? করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু দীক্ষাটা তো নাও, শুধু মনে মনে নাম জপ করো। আমাদের ঠাকুরের না একটা জিনিস খুব ভালো, যে আমাদের নাম জপ করার জন্য না মালা ধরতে হয় না, আমাদের নাম জপ করার জন্য আলাদা করে বসতে হয় না, ফ্রেশ হয়ে কিচ্ছু করতে হয় না। ঠাকুর বলছে তুমি যেখানে যেরকম অবস্থায় থাকবে, তুমি দৈনন্দিন জীবনে কাজ করো, ইনকাম করো, দায়িত্ব পালন করো, এসব করার মাঝখানে তুমি মনে মনে আমার নাম চলাও। এক্সট্রা টাইম দিতে হবে না তোমাকে আমার জন্য। মেবি অনেকের অনেক নিয়ম আছে যে আলাদা করে বসতে হবে, মন্ত্র চ্যান্টিং করতে হবে, জাপ মালা নিতে হবে। আমাদের ঠাকুরের এরকম কোনো ব্যাপার নেই। আমাদের ঠাকুর বলছে তুমি সব কাজ করো কিন্তু মনে মনে নাম চালাও। তার জন্য এক্সট্রা করে টাইম বের করার কোনো দরকার নেই আমাদের। উনি টাইম বাঁচিয়ে দিয়ে গেছেন আমাদের, যে এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই। তুমি সব কর্ম করো, তার মাঝখানেই আমাকে ডাকো, আমি শুনে নেব। তো এই জন্যই বলি যে সবাই যারা যারা আছে দীক্ষার কথা ভাবলেই যে ভেবে বসে ও বাবা অনেক কিছু ফলো করতে হবে, অনেক কিছু রুলস মেনটেন করতে হবে, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমরা নর্মাল যেভাবে লাইফ লিড করো সেভাবেই লাইফ লিড করবে। তার মাঝখানে মনে মনে তো আমরা নাম করতেই পারি, সেটার জন্য তো আমাদের আলাদা কিছু করতে হচ্ছে না। মনে মনে নাম করার জন্য আলাদা কিছু বসতেও হচ্ছে না, কিছুই না। সেটাই করো না, সেটাতেই লাভবান হয়ে যাবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।